সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চার গায়ের রং ফর্সা হওয়ার সবচেয়ে সহজ উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক মায়েদের একটা টেনশন হচ্ছে, বাচ্চা তো জন্মের সময় ফর্সা ছিল, এখন কেন কালচে হয়ে যাচ্ছে, কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে। দেখুন, প্রথমত মায়েদেরকে একটা বিষয়ে সচেতন হতে হবে, সেটা হচ্ছে অমুকের বাচ্চা ফর্সা, আমার বাচ্চা কালো কেন, বা অমুকের বাচ্চা ফর্সা হয়েছে, আমার বাচ্চা কালচে হয়ে যাচ্ছে কেন, বা অমুক আমার বাচ্চাকে কালো বলেছে। এই যে কম্পেয়ার অথবা এই ধরনের একটা ভাবনা, এগুলো আপনার মন থেকে দূর করে ফেলতে হবে। শুধু মন থেকে নয়, মন মাথা দুখান থেকেই দূর করে ফেলতে হবে। আপনার বাচ্চা যেরকম সেরকমভাবেই আপনি আপনার বাচ্চাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে। কেননা হাতের আঙুল পাঁচটা যেরকম সমান হয় না, মানুষ পাঁচজনও সমান হয় না, সবার গায়ের রঙও সমান হয় না। আর জন্ম হোক যথা, তার কর্ম হোক ভালো, এই জিনিসটাকেই সবসময় প্রায়োরিটি দেবেন। বাচ্চারা সাধারণত গায়ের রং তার মায়ের থেকেই পায়। মায়ের যে গায়ের রংটা হয়, সে গায়ের রংটাই ম্যাক্সিমাম সময় বাচ্চারা পেয়ে থাকে। এর থেকে ভিন্নতাও আছে, বাবার গায়ের রং বা পরিবারের অন্যদের রঙও পায়, তবে 90% ক্ষেত্রে মায়ের যে রংটা হয় সেই রংটাই বাচ্চারা পায়। এবারে বাচ্চা জন্মের সময় ফর্সা ছিল, সেটা ঠিক আছে, এটা সব বাচ্চাই মোটামুটি জন্মের সময় ফর্সা থাকে। ধীরে ধীরে বাচ্চা কেন কালো হয়ে যায়? ধীরে ধীরে বাচ্চা কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে, বাচ্চারা একটু একটু করে যখন বড় হয়, তখন তারা বাহিরের রোদ, ধুলো, বালি তাদের শরীরের আগে, তখন ধীরে ধীরে বাহিরের পরিবেশের সাথে তারা যেরকম অ্যাডজাস্ট করে, তাদের স্কিনটাও অ্যাডজাস্ট করতে শুরু করে। এর ফলশ্রুতিতে বাচ্চা কালচে হয়ে যায়। এটা স্বাভাবিক ব্যাপার, এটাকে আপনার মেনে নিতেই হবে। তো কি করলে বাচ্চাকে ফর্সা বানানো যাবে বা বাচ্চার গায়ের রংটাকে চেঞ্জ করা যাবে? এটার জন্য প্রথমেই যেটা করবেন, খাবারের উপরে জোর দেবেন। বাচ্চার খাবারে সবসময় প্রোটিনটাকে বেশি রাখবেন। মাছ, মাংস, দুধ, ডিম এই জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাওয়াবেন। সেই সঙ্গে মৌসুমি ফলমূল, শাকসবজি এগুলো নিয়মিত বাচ্চাকে খাওয়াবেন। নিয়মিত পানি পান করাবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আর বাচ্চা যেন প্লেফুল হয় বা খেলাধুলো করে, সেটা খেয়াল রাখবেন। এতে বাচ্চার একটা ভালো ব্যায়াম হবে, বাচ্চার মাসেলগুলো ভালোভাবে তৈরি হবে। আর যখন বাচ্চাদের প্রপারলি পুষ্টি পায় এবং সেই সাথে বাচ্চার মাসেলগুলো যখন ভালোভাবে ডেভেলপ হয়, তখন বাচ্চার গায়ের রঙটা সময়ের সাথে সাথে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এটা নিয়ে আপনাকে এক্সট্রা কোনো টেনশন করতে হবে না। এবারে বলি বেবি প্রোডাক্ট। দেখুন, বেবি প্রোডাক্টগুলো আসলে বাচ্চার গায়ের রঙকে প্রকৃতপক্ষে একেবারে চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, তবে বেবি প্রোডাক্টগুলো যদি ইউজ করেন, তাহলে সময়ের সাথে সাথে হয়তো গায়ের রঙটা পরিবর্তন হবে। তবে খাবারটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাড়তি যত্ন হিসেবে যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই বাচ্চাকে ময়শ্চারাইজার ব্যবহার করবেন। যে কোনো ব্র্যান্ডের ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করবেন। এতে বাচ্চার স্কিন সবসময় হাইড্রেটেড থাকবে, ভালো থাকবে, স্কিন কোমল থাকবে। এবং তার পাশাপাশি চেষ্টা করবেন প্রাকৃতিক যে কোনো বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে। যেমন ধরুন, মাঝে মাঝে বাচ্চাকে বেসন, হলুদ, গোলাপ জল বা প্লেন পানিও একসাথে মিশিয়ে গায়ে মাখিয়ে হালকা যখন এটা শুকিয়ে আসবে, একদম প্রপারলি শুকনো নয়, হালকা যখন শুকিয়ে আসবে, তখন একটু হালকা হাতে ম্যাসাজ করে দিয়ে যখন গোসল করিয়ে দেবেন, তখন দেখবেন যে অটোমেটিক একটা স্কিন কেয়ার হবে। আর এই সব কিছু মিলেমিশে একটা সময় যতক্ষণ বাচ্চা বড় হতে থাকবে, তখন দেখবেন যে তার এখন যে গায়ের রঙটা আছে বা যে কালচে ভাবটা আছে, এটা ধীরে ধীরে চলে গিয়ে বাচ্চার গায়ের রঙটা অনেক বেশি ফর্সা হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।